আমি রেকর্ডটা স্টার্ট করি আর হচ্ছে ক্লাসটা সমান ক্লাসটা স্টার্ট করি। ওকে, আমাদের মেইন প্রবলেম হচ্ছে ফার্স্ট আমি কিছু কথা বলিনি। আমাদের ফার্স্ট সফল না হওয়ার ফার্স্ট কয়েকটা কারণ বলি, তারপর হচ্ছে আমাদের ক্লাসগুলো শুরু করবো। আমাদের সফল না হওয়ার ফার্স্ট কারণ হচ্ছে আমরা প্রবলেম ধরে বেড়াই যে এটা না ওইটা না এটা না, অনেকগুলো প্রবলেম। এখন যে প্রবলেম আমাদের কাছে আশীর্বাদ হয়ে আসে। ওকে, প্রবলেমের আমরা যেহেতু দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, প্রবলেম আমাদের লাইফে আসবে, এটা কোনো শেষ করতে পারবো না। প্রবলেম না থাকলে আমি তো অনেক প্যারা খাই যে ডিপ্রেশনে চলে যাই, মানে প্রবলেম না থাকলে ভালো লাগে না। ভাই কেমনি কি তোমার জীবন সময় পার হচ্ছে না, যত প্রবলেম আসে তত দ্রুত সলভ করতে পারি এবং সময়টা পাস হয় সেটা এমন। প্রবলেম থাকবেই, সেক্ষেত্রে কোনো প্রবলেম কোনো অজুহাত দেওয়া যাবে না। প্রতিদিন মেসেজ করতে হবে। আমি একদম আপনাদেরকে সিরিয়াল ভাবে সবগুলো একদম কেটে কেটে লিখে একদম মাথার ভিতরে দিয়ে দিব। আমি গুলাই আপনাকে খাওয়াই দিতে পারবো না, কিন্তু হচ্ছে আপনাকে আমি রাস্তাটা দেখা দিতে পারবো। ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টকে গুলাই খাওয়াই দিতে পারবো, কিন্তু আপনি খাওয়াই দেওয়া সম্ভব না। আপনি সেই জায়গা পর্যন্ত যান এবং তারপর হচ্ছে আমি খাওয়ানোর চেষ্টা করতেছি। ওকে, এবং সেই জায়গাটা অবশ্যই আপনাকে অবস্থান তৈরি করতে হবে। এই তো। ওকে, স্ক্রিনটা সবাই ফলো করেন এবং বোঝার চেষ্টা করুন। আপনি কি হচ্ছে কোনো কাজ করার জন্য গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হবে, এটা আপনাকে বাধ্যতামূলক জানতে হবে। যে আপনি ক্লায়েন্টের সাথে মেসেজ করা বলেন, সে একটা মেসেজ ইংলিশে লিখে রাখলো, আপনি বুঝতে পারলেন না, এটা তো হলো না। সেক্ষেত্রে গুগল ট্রান্সলেট মানে কি, যে কোনো ভাষায় কথা বলার জন্য গুগল ট্রান্সলেট বাধ্যতামূলক আপনার জানা লাগবে। আর ইংলিশে এক্সপার্ট থাকলে তাহলে তো কোনো কথাই নাই, তাহলে আপনার জন্য আরো সহজ। দুনিয়াটাই সহজ আপনার জন্য, মানে যে কোনো মানুষের সাথে কথা বলতে পারছেন। ফ্রিল্যান্সিং মানে তো সারা দুনিয়া আপনি, রাইট? এটা আপনি মাথার ভিতরে নিতে হবে। ফ্রিল্যান্সিং মানে কি, সারা দুনিয়াটা আমার, আমি সব জায়গায় রাজ করতে পারবো, সব জায়গায় জব করতে পারবো এবং সব জায়গা থেকে জব নিতে পারবো, সব সারা বিশ্ব থেকে আমি টাকাটা নিতে পারবো। ওকে, আমরা বুঝতে পারছি। তাহলে আমি বুঝালাম যে আমাদের ফার্স্টে আমাদের মাইন্ডে আসতে হবে যে ফ্রিল্যান্সিং মানে সারা দুনিয়ার মানুষ আমার, সারা বিশ্বে আমরা জব করতে পারি হচ্ছে, এবং সারা বিশ্বে থেকে আমরা ক্লায়েন্টটা নিতে পারবো। এবং হ্যাঁ, এটা দ্বিতীয় হচ্ছে আমাদের ক্লায়েন্টকে থেকে মনে করেন যে আপনি ক্লায়েন্ট, আমি এখন আমি হচ্ছে কি করি, আমি আমার কাছে সার্ভিসটা সেল করবেন বা আপনার কাছে একটা কাজ বিক্রি করবেন, সেটা আপনি ফিল করুন যে আমি ক্লায়েন্ট। ওকে, আমার কাছে সার্ভিসটা বিক্রি করবে, তাহলে আমাকে কি কি কথা বলে কাজ দিবে, আমি তাকে কি কি মেসেজ করতে পারি, কি কি বিষয় বলতে পারি, সেটা আপনি নিজের দিক থেকে ফিল করবেন। তাহলে হচ্ছে আপনি তার সাথে কথা বলা বা তাকে বোঝানো বা তার থেকে সার্ভিসটা সেল করা, এই স্কিলটা আপনার ভিতর থেকে এমনি এমনি চলে আসবে। একটা মানুষের সেলস স্কিল সেটা আলাদা ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে হয়। মানে প্রত্যেকটা মানুষের দেখবেন কালার বা একটা মানুষ এক রকম শার্ট কিনে না, কারণ হচ্ছে সবার তো চয়েস আলাদা আলাদা হয়, ডিফারেন্ট ডিফারেন্ট। ওকে, সেক্ষেত্রে সবকিছু স্কিলটা আপনার ভিতর থেকে আলাদা আলাদা হবে। ওকে, সেটা তো যাই হোক, আমরা হচ্ছে এখন আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে যে আমরা ক্লায়েন্ট পাবো, কি কাজ, কি কি বিষয়ে কাজ কাজ পাবো, সেটা হচ্ছে ইউটিউব এসিওর ক্লায়েন্ট গুলো কিভাবে পাবো। আমাদের ক্লাসের সাবজেক্ট কি, ইউটিউব ভিডিও এসিওর ক্লায়েন্ট গুলো কিভাবে পাবো। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ইউটিউব ভিডিও এসিওর, এসিওর কিভাবে মানে ইউটিউব ভিডিও, এই যে হচ্ছে আমি হারাই ফেলতেছি, মানে হচ্ছে মেসেজ আসলে সেগুলো মনে করেন যে আমি উল্টা, মানে মাথায় ভিতর থেকে সব আউট হয়ে যায়। ওকে, আমি এটা মেসেজ বক্স একটু মক করে রাখি, উনি একটা টেমপ্লেট দিয়েছে, যাই হোক। আমি মেসেজ বক্স অফ করে রাখি, না আমি মানে আমার ফোকাস দিতে পারি। মানে দেখছেন যে আমরা যে কোনো একটা লক্ষ্য ফিক্সড করলে সেখানে কিন্তু আমরা এখান থেকে বের হয়ে আসি। সেক্ষেত্রে আপনি একটা লক্ষ্য ফিক্সড করেন যে হচ্ছে প্রতি 2 ঘন্টা, প্রতিদিন 2 ঘন্টা আমি এই যে ফ্রিল্যান্সিং এর পিছনে দেবো, যে আমি দেখি যে 1 সপ্তাহ 10 দিন 1 মাস পর আমি কোথায় যেতে পারি, 1 বছর পর কোন লেভেলে যেতে পারি। ওকে, এরকম লাইফে টার্গেট রাখি, যেন আমি টার্গেট নিয়ে ক্লাস নিতেছিলাম, এটা কিন্তু আমার আউট হয়ে গেছে মানে মাথায় থেকে। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ইউটিউব ভিডিও এসিওর সার্ভিসটা কিভাবে আমরা ক্লায়েন্টের কাছে সেল করবো। ইউটিউব ভিডিও এসিও মানে কি, তার চ্যানেলটা গ্রো করার বিষয়টি, গ্রো তো বিভিন্ন মানুষের থেকে গ্রো করে নিতে পারে। আপনি এসিও না পারলে কোনো সমস্যা নেই, এসিও 5 মিনিটের 2 মিনিট লাগবে। ওকে, আপনি এসিও কাজটা পাওয়ার পর আপনি আমাকে বলবেন, আমি কাজটা করে দেবো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এত প্যারা নিয়ে আপনি প্যারা নেওয়ার প্রয়োজনই নাই। আপনি ক্লায়েন্টগুলোকে নিয়ে আসেন, বা আপনি হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে ক্লায়েন্টগুলোকে আপনি বিভিন্ন এক্সপার্ট মানুষকে আপনি করায় নিতে পারেন। ফ্রিল্যান্সিং মানে যে হচ্ছে আপনি কাজ করতে হবে এমনটা না। ফ্রিল্যান্সিং মানে আরো 10 জনকে দিয়ে আপনি কাজ করায় নিতে পারবেন, বিষয়টা এমন। মনে করেন আপনি যে কোনো কাজ আপনি পারেন না, ওকে ফাইন, আপনি যে কোনো মানুষের থেকে কিন্তু আপনি তাদেরকে হায়ার করে কিন্তু হচ্ছে তাদেরকে হায়ার করে তৈরি নাই। আচ্ছা, যে কোনো মানুষকে থেকে হচ্ছে আপনি তাদেরকে হায়ার করে আপনি সার্ভিসটা তাদের কাছে বিক্রি করতে পারেন। ওকে, বিষয়টা এমন। মোটামুটি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি, রাইট? ওকে, ভেরি গুড। এখন হচ্ছে আমরা শিখবো
এসইও ক্লায়েন্টগুলো কিভাবে পাই, তাদেরকে আমরা কিভাবে পাবো, এক নাম্বার দেখবো হচ্ছে তাদেরকে কোন প্ল্যাটফর্ম থেকে পাবো এবং কোন জায়গা থেকে তাদেরকে আমরা সংগ্রহ করব। তারপর হচ্ছে তাকে আমরা কিভাবে মেসেজটা পাঠাবো, আর চ্যাট জিপিটি আমাদের ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে আমরা গুগল ট্রান্সলেট করতে পারবো। গুগল ট্রান্সলেটরা সবাই, গুগল ট্রান্সলেট মানে কি, গুগলের মাধ্যমে যে কোনো ভাষায় সেটা কথা বলাকে সেটা গুগল ট্রান্সলেট। আমি একটু সবাই গভীরভাবে শিখে, নাহলে অনেক অভিযোগ আসে, অনেকে বুঝতে পারে না। সবাই তো মনে করেন এক না, সবার চিন্তাধারা বা সবার বুঝার স্কিল ক্ষমতা তো এক দেয়নি। অবশ্যই দেয়, কিন্তু হচ্ছে আমরা মনে করি যেটা নিয়ে রিসার্চ করি না বা যেটা নিয়ে চিন্তা ভাবনা করি না, সেটা আমাদের মাথার ভিতরে আসে না বা আমরা বুঝতে পারি না, রাইট? এমনটাই হয় আমাদের সাথে। একটু প্রবলেম, স্লো কাজ করতেছে ভাই। আচ্ছা, যাই হোক, আমরা এখানে এসে কিন্তু আমরা যে কোনো বিষয়ে আমি একটা দেখাবো। আপনার কাজ কি, আপনি সেটা আবার ইউটিউব দেখে একটু ওটার পরে মনে করেন রিসার্চ করে সবকিছু কমপ্লিট করে নেবেন। ওকে, আমার কাছে গুগল ট্রান্সলেট কি, জি 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 ডবল জি এল গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট কিভাবে ব্যবহার করবো, এটা কিন্তু যে কোনো বিষয়ে আমি জাস্ট দেখাচ্ছি গুগল ট্রান্সলেট কিভাবে ব্যবহার করবেন। এটা সার্চ করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গুগল ট্রান্সলেট কিভাবে ব্যবহার করবো। আপনি ফোন থেকে ব্যবহার করবেন, ল্যাপটপ থেকে ব্যবহার করবেন, পিসি থেকে ব্যবহার করবেন, যে কোনো বিষয়ের এই যে ফোন থেকে কিভাবে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হয়, যে এটা দেখলে আপনি এখানে স্পিকারের উপরে ক্লিক দিয়ে গুগল ট্রান্সলেটটা কিন্তু আপনি এইভাবে কথা বলতে পারেন। ওকে, সেক্ষেত্রে যে কোনো প্রবলেম, না পারি, পারি না বা পারবো না, এটা বলার কোনো অপশন নাই। আমি একটা বিষয় দেখাচ্ছি এবং আপনি সেটার গভীরে গিয়ে ওইটা আরেকটু রিসার্চ করে নেবেন, তাহলে ওইটা আপনি 100% কমপ্লিট হবে। ওকে, মোটামুটি ক্লিয়ার। আর আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করি, সেটা হচ্ছে ক্রোম। ওকে, এটা ক্রোম। ক্রোমে গিয়ে আমি এইভাবে গুগল ট্রান্সলেট ব্যবহার করি। GWGLE গুগল, তারপর হচ্ছে ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেট এইভাবে আমি ব্যবহার করি। ওকে, একটু ওয়েট, এটা আসতে আজকে নেটের প্রবলেম হচ্ছে নাকি ভাই? আচ্ছা, আমি এটা অফ করি, ওয়েট। দুইটা একসাথে কানেক্ট হয়ে যাবে, ঝামেলা করতেছে। ওকে, আমি গুগল ট্রান্সলেট এভাবে আপনি ক্রোমে গিয়ে সার্চ করলে পাবেন। আর শুধু এটা না, আপনি ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো কাজ আপনি ক্রোম থেকে করতে পারবেন। ফোন থেকে করতে হলে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। এগুলো মেমোরিতে সেভ করার চেষ্টা করবেন। ওকে, দ্বিতীয় হচ্ছে আপনি গুগল ট্রান্সলেট অ্যাপস আছে, সেই অ্যাপসটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে আপনি মুখ দিয়ে ভয়েস দিয়ে বলতে পারছেন। ওকে, গুগল ট্রান্সলেটে আমাদের চ্যাপ্টার ক্লোজ, চ্যাট জিপিটির আমরা চলে আসি। ওকে, এবার সেকেন্ড কাজ হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কি, চ্যাট জিপিটি আমরা ক্রোমে এসে সার্চ করবো চ্যাট জিপিটি, বা চ্যাট জিপিটি ক্রোম ভার্সন আছে, অ্যাপস ভার্সন আছে। ওকে, আপনি ক্রোম থেকে করলে পারবেন, যদি এখান থেকে ভালো ফিল মজা না পান তাহলে অ্যাপস আছে। যেমন ফেসবুক হচ্ছে ক্রোম থেকে ব্যবহার করা যায়, আমরা অ্যাপস ব্যবহার করি, অ্যাপসে ভালো একটা ফিল পাই, মজা পাই, রাইট? সেক্ষেত্রে অ্যাপস ব্যবহার করি। সেক্ষেত্রে আপনি ফোন থেকে ক্রোম থেকে ব্যবহার করতে পারেন বা হচ্ছে অ্যাপস থেকে করতে পারেন। ওকে, এখানে আসলাম, আসার পর হচ্ছে চ্যাট জিপিটি কোনো অ্যাকাউন্ট খোলা থাকবে না। চ্যাট জিপিটি কি থাকবে, কোনো অ্যাকাউন্ট খোলা থাকবে না। এটা হচ্ছে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলা থাকে না। এখানে কি আমরা এখানে টিক মার্ক দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে, এই যেখানে গুগল অপশন, গুগলে ক্লিক দিয়ে সাইন আপ করলে হয়ে যাবে, আর কোনো ঝামেলা নাই। ওকে, চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে আমরা যে কোনো টেমপ্লেট বা যে কোনো কিছু আমরা লিখে নিতে পারি। ওকে, চ্যাট জিপিটি দিয়ে কি করতে পারি, যে কোনো টেমপ্লেট বা যে কোনো কিছু আমরা লিখে নিতে পারি খুব সহজে। ওকে, চ্যাট জিপিটি দিয়ে আমরা যে কোনো টেমপ্লেট বা যে কোনো কিছু আমরা এখান থেকে খুব সহজে আমরা লিখে নিতে পারি, বা একটা কভার লেটার লিখে নেওয়া, বা একটা ইউটিউব চ্যানেলের যে প্রবলেমগুলো আছে সেগুলো খুঁজে বের করা, বা একটা ওয়েবসাইটের কি এসইও প্রবলেম আছে সেগুলো খুঁজে বের করা, ইউটিউব এসইওর কি প্রবলেম আছে সেগুলো খুঁজে বের করা। ওকে, আপনি কাজ পারেন না, ওকে ফাইন, সেটা আগে মাথায় নেওয়ার দরকার নেই, পরবর্তীতে আমরা শিখবো। ওকে, আপনি কোনো কিছু পারা লাগবে না, আমি যেটা দেখাচ্ছি সেই প্রসেস আপনি আগান, কাজটা আগে পান, ক্লায়েন্ট আগে পান, পরবর্তী স্টেপ আমরা একটু ডিফারেন্ট ভাবে আগানোর চেষ্টা করতেছি। তো সবার থেকে আলাদাভাবে তো মোটামুটি আমরা শিখলাম, তাহলে কি শিখলাম, আমরা গুগল ট্রান্সলেট নিয়ে কোনো প্রবলেম নাই, গুগল ট্রান্সলেট শিখলাম, প্লাস চ্যাট জিপিটি গিয়ে আমরা এখানে গুগল দিয়ে সাইন আপ করি, চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। বাকিটা আমি বলবো, সবকিছু বললেই হচ্ছে উম, উনি অ্যান্সার দিবে, বা যে কোনো বিষয়ে আপনি থেকে জানতে পারেন খুব সহজে। ওকে, এখানে আপনি দুইভাবে বলতে পারেন, একটা হচ্ছে ভয়েস দিয়ে। হ্যালো, তুমি কি আমাকে চেনো? এখানে যদি আপনি ভয়েস দিয়ে বলেন, ভয়েস দিয়ে বললেও কিন্তু আহ, এটা ইংলিশে হয়ে যাচ্ছে। ওকে, আর ভয়েস দিয়ে বললে হচ্ছে আমার ভয়েসটা ভালো মতো হয় না, কারণ হচ্ছে লাইভ আছে, সেই কথাটা কিন্তু উনি অ্যান্সার দিবে, বা আপনি এখানে মেসেজ করে লিখলেও সেটা অ্যান্সার দিবে। ওকে, মানে হচ্ছে
আমি এখানে একটা ওনাকে বলে রাখছি যে ভাই আমি যে লেখাগুলো দিলাম আমাকে সুন্দর করে গুছিয়ে ইমোজি দিয়ে সাজিয়ে লিখবে, কারণ হচ্ছে অনেক জনের সাথে মেসেজ করতে হয়, সুন্দর করে গুছিয়ে সাজিয়ে লেখার জন্য ওকে। সেক্ষেত্রে যেটা লিখবো উনি হচ্ছে সাজিয়ে লিখে ওকে, ওনাকে আমি গাইড করে রেখেছি। আপনি কিন্তু এভাবে বলতে পারেন যে আমি যে লেখাগুলো লিখবো তুমি আমাকে সাজিয়ে ইংলিশে লিখবা, তাহলে ইংলিশে লিখে দিবে। বা একে মনে করেন যে হচ্ছে আপনি এটা একটা এআই, ওনাকে আপনি যেভাবে বলে রাখবেন সেভাবে কিন্তু আপনি কথা মতন চলবে। জাস্ট আপনি এভাবে বলে রাখতে পারেন, যেভাবে বলবেন সেটাভাবে আপনার কথা শুনবে। মনে করেন যে হচ্ছে আপনি এখানে বলে রাখতে পারেন যে হচ্ছে আমরা কি শিখলাম গুগল ট্রান্সলেট, এটা একটু দেখাতে তাহলে আপনাদেরকে আরো খুব সহজে হবে শর্টকাট। ওকে, সহজে শর্ট টাইমে আপনাদের উপস্থাপনা করতে পারবেন। বা আপনি বলতে পারেন যে হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার, আমি গুগল ট্রান্সলেটে চলে আসতেছি। আমি এখানে গুগল ট্রান্সলেটে ভয়েস দিয়ে বলতেছি, আপনি ভয়েস দিয়ে বলতে হবে এটা কোনো কথা না। আমি লিখতে পারলে হবে, আমি লিখতে পারি না, কিবোর্ড ব্যবহার করি না। ওকে, আমার ভয়েস দিয়ে বললে শর্ট টাইমে হয়, সেজন্য আমি ভয়েস দিয়ে বলি। ওকে, আপনি লিখতে পারলে ওকে, মাশাআল্লাহ, ওকে, অনেক ভালো। ওকে, আমার লিখার প্রয়োজন হয় না, আমি লিখার প্রয়োজন মনে করি না। সেক্ষেত্রে আপনি কিন্তু মোবাইলেও কিন্তু গুগল ট্রান্সলেট ভয়েস ব্যবহার করতে পারেন, বা হচ্ছে ল্যাপটপ পিসি হলে কিন্তু ভয়েস ব্যবহার করা উচিত। বা আমি এটা ভালো ফিল করি, লিখার বানান টান ভুল হয়, তারপরে হচ্ছে সময় বেশি লাগে সবচেয়ে বড় কথা। ওকে, আর কিবোর্ড টিবোর্ডে হাত পা ব্যথা হয়ে যায়, অনেক প্রবলেম হয়। আমি একজন ফ্রিল্যান্সার, আমি কোনো কিছু পাঠালে সেটা সুন্দর করে গুছিয়ে তুমি লিখে দিবা এবং তোমার মতো করে সাজিয়ে দিবা, যেটা সেটা অনেক প্রফেশনাল হয়। আমি এটা বাংলাতে ওনাকে বলে রাখলাম, আমি যদি হচ্ছে এই যে এনাকে বলে রাখি তাহলে উনি কিন্তু দেখবেন যে কোনো লেখা উনি হচ্ছে, আমি যে কোনো লেখা যদি পাঠাই সেটা কিন্তু দেখবেন যে সুন্দর করে গুছিয়ে লিখবে। আমি এটা লিখেছি, এটা বানানো ভুল হয়েছে, উনি কিন্তু দেখা যায় হ্যাঁ সুন্দর করে সাজিয়ে দিব। কথাটা হ্যাঁ, তাহলে তুমি কি আমাকে চেনো, এই যে আমি এটা কিন্তু ভুল লিখেছি। ওকে, আমি কিন্তু ভুল লিখেছি সবকিছু বানানটা, এটা মুখ দিয়ে বলেছিলাম ভুল হয়েছে। ওকে, হ্যাঁ উনি বলছে হ্যালো তুমি কি আমাকে চেনো, বুঝতে পারছি। এই যে হ্যাঁ ওদের নিশ্চিত থাকুন ভাই, যে কোনো কটা পাঠালে আমি হচ্ছে সুন্দর মতো পরিষ্কার এবং হচ্ছে প্রফেশনাল একদম মেসেজ করে দেবো। এই কথাটা ধরেন আপনি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলার পরে এখানে ওনাকে যদি বলে রাখেন, তাহলে আপনি কোনোটা মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে কোনো একটা মেসেজ পাঠালো, জাস্ট ওই মেসেজটা কি করবেন এখানে আপনি পেস্ট করে দিলেন। কোনো মেসেজ পাঠালো সেটা আপনি পেস্ট করে দিলেন, বা হচ্ছে যে কোনো টেমপ্লেট ওনাকে আপনি পেস্ট করে দিলেন, সে কিন্তু আপনাকে সুন্দর করে গুছিয়ে লিখবে। ওকে, আমি একটা দিয়ে টেস্ট করে দেখি যে উনি আমার কাজ করে নাকি। ওকে, হ্যাঁ আমি কাজটা করতে পারবো। কাজটা করার জন্য 3 দিন সময় লাগবে এবং $500। এই যে দেখেন যে উনি লিখছে হ্যাঁ আমি কাজটা সম্পূর্ণ করতে সক্ষম। দেখেন যে উনি আমার কথা একটা উনি কিন্তু আরো সুন্দর করে লিখে দিয়েছে। ওকে, কাজটি ডেলিভারি করতে আমার প্রয়োজন হবে 3 দিন। ওকে, আমি আমি কিন্তু একদম কেমন ভাবে বলেছি, উনি কিন্তু দেখেন অনেক প্রফেশনাল ভাবে দিয়েছে। ওকে, আমি ওইখানে উল্লেখ করেছিলাম যে হচ্ছে লেখাগুলো মানে কথা আমি আমি একজন ফ্রিল্যান্সার, আমি কোনো কিছু পাঠালে সুন্দর মতো গুছিয়ে লিখে দেবা এবং আহ, তোমার মতো করে তোমার মতো করে সাজিয়ে দিবা এবং অনেক প্রফেশনাল হয়। প্রফেশনাল মানে কি, অনেক স্মার্ট ভাবে যেন হয়। ওকে, তারপরে কি বলেছে কাজটি ডেলিভারি করতে আমার প্রয়োজন হবে 3 দিন। ওকে, আহ, প্রকল্পটির জন্য আমার চার্জ হবে, মানে এই কাজটা করার জন্য আমি কাজটা করা আমি মানে সহজে একদম বাংলাতে বলেছি, মানে হচ্ছে অনেক প্রফেশনাল নাই, মানে অনেক স্মার্ট ভাবে বলি নাই কথাটা। উনি এখানে বলেছে প্রকল্পটির জন্য আমার চার্জ হবে, মানে এই কাজটা মানে প্রকল্পটির জন্য এই কাজটা করতে আমার হচ্ছে $500 লাগবে। ওকে, আর তো বলছে আপনি কি আপনি কি আপনি কি চাইলে একটি কনফার্ম করে দিতে পারেন, না এটা চাইলে কনফার্ম করে দিতে পারেন, না একটা প্রশ্ন বোধ রাখছে। ওকে, না আপনি চাইলে এটা কনফার্ম করে দিতে পারেন। ওকে, একটা প্রশ্ন বোধ রাখছে। ওকে, মানে হচ্ছে দেখেন যে উনি কতটা ট্যালেন্ট, বুঝতে পেরেছে হচ্ছে এটা এটা কাজটা করার জন্য হচ্ছে $50 লাগবে, তবে লাস্টে একটা প্রশ্ন বোধ রাখছে যে হচ্ছে আপনি চাইলে হচ্ছে আমাকে এটা কনফার্ম করে দিতে পারেন।
বুঝছি। তাহলে এটা কতটা অনেক সুন্দর। তাহলে একটা কথা বলে রাখলে যেকোনো একটা আমরা একটা ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার জন্যে তারা কিন্তু অনেক স্মার্ট। ওকে? এটা ইংলিশে বলো এবং ইংলিশে বলো। তাহলে ইংলিশে বলতে বলে ইংলিশে বলবে। বুঝছি। তাহলে আমরা যেকোনো একটা ইয়ে করে রাখলে মেসেজে আমাদের অনেক প্রবলেম হয়। আমাদের লাইফে কিন্তু বারবার সুযোগ আসে না। আপনি লাইফে ধরেন আজকে ক্লাস করতে পারছেন। একসময় পারবেন না। একসময় লাইফ নিয়ে আরো বিজি হয়ে যাবেন বা আপনি অন্য কোথাও চলে যাবেন বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন এমনটা। কিন্তু তখন অন্য জায়গায় তখন আর এই সময়টা হবে না। কিন্তু আপনি এই সময়টা ধরুন এখন হাতছাড়া না করেন তাহলে কিন্তু সামনে অন্য কিছু আর করা লাগবে না। বিষয়টা এমন। সেক্ষেত্রে আমাদের সময়টা কাজে লাগানো উচিত। আচ্ছা যাই হোক। তাহলে হচ্ছে এই যে দেখেন ইংলিশে কিন্তু এটা অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছে। ওকে, মোটামুটি আমরা ক্লিয়ার। আমরা চ্যাট জিপিটি দিয়ে কিছু মজার টেকনিক শিখলাম এবং ওনার সাথে যদি আপনি মনে করেন যে আপনি কোনো কিছু কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে, সরাসরি ডাইরেক্ট ওনার সাথে একদম সুন্দর ভাষায় কথা বলেন এবং আপনি ফ্রেন্ডের মতো গল্প করবে। এই যেখানে পাশে আইকন আছে না? আইকনে করে ক্লিক দিলে উনি কিন্তু আপনার সাথে কথা বলবে এখানে। এই যে হচ্ছে আমি এখানে না, আমি হচ্ছে আরেকটা ইয়েতে দেখাচ্ছি। এখানে হচ্ছে চ্যাট জিপিটি লিখে চলে আসলাম। আমি দেখাই এইভাবে চলে আসলাম, আপনি চ্যাট জিপিটি চলে আসবেন এইভাবে সার্চ করে। ওকে, কিভাবে আসবেন? লিখবেন যে হচ্ছে চ্যাট জিপিটি, CHAT চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি। যেটা বললাম এটা অ্যাপস ভার্সন আছে, মোবাইল ভার্সনে আছে। আপনি যে কোনো বিষয়ে পরামর্শের জন্য যে আমি একটা ক্লায়েন্টকে মেসেজ দিয়েছি, আমাকে ক্লায়েন্ট এটা বলতেছে, আমি পরবর্তীতে কি পদক্ষেপ নিতে পারি, আমি কাজটা কিভাবে নিব, ইউএস থেকে কিভাবে টাকা নেব, সবকিছু সমাধান কিন্তু এখানে আছে। কিন্তু আমরা আসলে সঠিক হয়তো মানে ওনাকে প্রশ্ন করতে পারি না বা অ্যান্সারটা পাই না। সেটা এমন। এই যে এখানে যে আইকন আছে না, যেখানে একটা দাগ দাগ মতো আছে, এখানে যদি আমরা ক্লিক দিই, এখানে একটা অ্যালাও চাবে আপনার, এখানে একটা অ্যালাও অপশন আছে, এটা অ্যালাও করে দিন হয়ে যাবে। উনি কিন্তু আমার সাথে এখন কথা বলছে, ওনার সাথে আপনি সরাসরি কথা বলতে পারেন, কোনো ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না, সবকিছু ফ্রিতে হবে। মোটামুটি আমরা ক্লিয়ার। রাত দিন 24 ঘন্টা আপনার সাথে কথা বলবো, 24 ঘন্টা। যতদিন মনে বেঁচে আছে, না তো মরণ না হলে একটা রোবট। ওকে, সেটা আমি সাথে অনেক সুইট ভাবে কথা বলবো, অনেক সুন্দরভাবে গুছিয়ে অ্যান্সার দিবেন। উনি অনেক ট্যালেন্ট, প্লাস হচ্ছে উনি কি করে সকল জায়গার ইনফরমেশন তথ্যগুলো খুঁজে বের করেন। আমাদের আজকে আমার একটা ফোন কেনার একটা প্রবলেম হয়েছিল, আমি খুঁজে পাচ্ছি না ইউটিউবে। কিন্তু আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমার এই বাজেটের ভিতরে একটা ফোন দেখা দেবো, আমার এত বিষয়গুলো লাগবে, কিন্তু হচ্ছে সেটা উনি আমাকে খুব দ্রুত ফোনগুলো আমাকে খুঁজে পেলো। সেটা আমার 3 থেকে 5 মিনিটের ভিতরে হয়ে গেছে, কিন্তু আমি 2 ঘন্টা রিসার্চ করে সেই ফোন আমি পছন্দ করতে পারি না ইউটিউবে, গুগল দেখে। ওকে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যে কোনো বিষয়, একটা ফোন কিনতে হলে এখান থেকে হেল্প নিলে কিন্তু সেটা কিনা সম্ভব যে কোনো বিষয়, কারণ হচ্ছে উনি সকল তথ্যগুলো খুঁজে খুঁজে বের করে একদম অ্যাকুরেট তথ্যগুলো আপনাকে দিবে। ওকে, মোটামুটি ক্লিয়ার। বইয়ের প্রশ্ন বা যে কোনো প্রশ্নের অ্যান্সার গুলো এখানে পাবেন খুব সহজে। ওকে, যাক, আমরা মোটামুটি এখান থেকে ক্লিয়ার হয়েছি চ্যাট জিপিটি সম্পর্কে কিছুটা ধারণা আসছে বা অনেক কিছু বুঝতে পারছি, অনেক ভালো বুঝে এবং দ্রুত সমাধান দিতে পারে। ওকে, ফাইন। আমরা এখন হচ্ছে আমরা ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা আমরা হচ্ছে দেখবো, ক্লায়েন্ট কিভাবে পাবো সেটা আমরা দেখবো। আমাদের ক্লাসের সাবজেক্ট কি? আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ক্লায়েন্ট গুলো কিভাবে পাবো। দুইটা বিষয় আমাদের লাগবে খুব ভালো মতো জানা, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটটা অবশ্যই আমরা মুখ দিয়ে কথা বললাম, ট্রান্সলেট অনেক কিছু করলাম। ওকে, তারপর হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করলাম, অনেক সুন্দর করে চ্যাট জিপিটি ব্যবহার করলাম, অনেক কিছু শিখলাম। তারপরে যদি বলেন যে পারি না বা আমি নতুন বা পুরাতন, উৎসাহ দেওয়া যাবে না। একদম প্রথম থেকে দেখাচ্ছি, আপনি দেখেন, এত কিছু ভাবার দরকার নেই। একদম বোঝার চেষ্টা করুন, অজুহাত দিলে আপনার লাইফে প্রবলেম এসেই যাবে। ওকে, কেউ কারোর জন্য ওয়েট করবে না। ওকে, বোঝার চেষ্টা করুন যদি ইচ্ছা থাকে। যাই হোক, আমরা হচ্ছে দুইটা বিষয় কমপ্লিট করলাম। ওকে, এই দুইটার জন্য কিন্তু অ্যাপস আছে, গুগল আছে, প্লাস হচ্ছে চ্যাট জিপিটি। ওকে, ফাইন। ওকে, আমরা হচ্ছে আমাদের এবার ইউটিউব চ্যানেলগুলো আমরা খুঁজে পেতে পারি। ইউটিউব চ্যানেলগুলো আমরা খুঁজে তাদেরকে আমরা অফার করতে পারি, ইউটিউব ভিডিও এসইওর জন্য অফার করতে পারি। সেটা হচ্ছে আমরা সরাসরি ফাইবারের ক্লায়েন্টগুলোকে ব্যবহার করতে পারি, আপওয়ার্কের ক্লায়েন্টগুলো ব্যবহার করতে পারি, বা হচ্ছে ফাইবারের যেসব ক্লায়েন্টগুলো কাজ দিচ্ছে, আপওয়ার্কের যেসব ক্লায়েন্টগুলো কাজ দিচ্ছে তাদেরকে আমরা খুঁজে পেতে পারি, বা হচ্ছে মেটার লাইব্রেরি থেকে আমরা খুঁজে পেতে পারি। অনেকগুলো মাধ্যমে আমরা ক্লায়েন্টগুলোকে খুঁজে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি এবং তাদেরকে আমরা কাজের জন্য অফার করতে পারি, বা তাদেরকে আমরা অনেক কিছু বলে আমাদের সার্ভিসটা সেল করতে পারি। এবং এটার জন্য হচ্ছে আপনি একটা টার্গেট রাখতে হবে, প্রতি 2 ঘন্টা করে, 2 ঘন্টা করে বাধ্যতামূলক টার্গেট রাখতে, সময় রাখতে হবে। এবং এই সময়ের ভিতরে আপনি যতটা পারেন মেসেজ করেন, আপনি ফোন টোন বন্ধ করে রাখলেন বা ফোনে সাইলেন্ট মোড অফ করে মানে একদম সিমটা অফ করে রাখলেন, অফ করে আপনি 2 ঘন্টা সময় দেন, ফুল টাইম সময় দেন এবং ক্লায়েন্টগুলোকে মেসেজ করুন এবং তাদের ভিডিও দেখুন, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করুন এবং তাদেরকে মেসেজ করুন। খুব সহজে কাজ পাওয়া সম্ভব, এর থেকে সহজ কিছু হয় না। যাই হোক, আর মিটিং এ কোনো প্রবলেম হলে মিটিং লাগলে আমাকে বলবেন, আর সেটা আমি দেখাবো। ওকে, যে বাইরে মিটিং লিখে আপনি সার্চ করুন, 10টা বাইরে মিটিং দেখুন,
ভালো ভালো ভিডিও দেখেন তাহলে হচ্ছে আপনার ভিতরে যে কনফিডেন্স এর অভাব সেটা দূর হবে। দ্বিতীয় হচ্ছে আপনি ক্লায়েন্ট গুলো কিভাবে তারা বোঝাচ্ছে, বোঝায় কাজগুলো নিচ্ছে এগুলো বুঝতে পারবেন। এগুলো দেখেন যে এই যে হচ্ছে সবগুলো ইউটিউবে এসে ক্লায়েন্ট, এগুলো হচ্ছে ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, টুইটার থেকে, লিঙ্কডইন থেকে বিভিন্ন মাধ্যমে ক্লায়েন্ট গুলোর সাথে কথা বলে তাদেরকে বুঝায় তাদের থেকে কাজটা সবাই নিচ্ছে খুব সহজ। ওকে, খুব সহজে না, যদি চেষ্টা করা যায় খুব সহজে, আর যদি মনে করেন যে আমি কি পারবো, আমার দ্বারা হবে, তাহলে জীবন যৌবন সব চলে যাবে, সম্ভব না। এই তো মোটামুটি ক্লিয়ার, রাইট? এখান থেকে সব কাজগুলো এখন হচ্ছে এরা কিভাবে ক্লায়েন্ট গুলো নিয়ে আসতেছে আমরা একটু ভাবি। ওকে, এরা হচ্ছে ক্লায়েন্টের সাথে আমরা কন্ট্যাক্ট করবো কিভাবে, আমাদের কাছে সার্ভিসটা সেল করবো কিভাবে, এবং সার্ভিসটা সেল করার কাজটা কিভাবে করবো, এগুলো আমাদের বুঝতে হবে, রাইট? ওকে ফাইন, আমরা হচ্ছে ক্লায়েন্ট গুলো, আমরা মনে করেন যে যেসব দোকান, মনে করেন যে যারা হচ্ছে সার্ভিস অলরেডি নেয়, যারা অলরেডি সার্ভিস নেয় তাদেরকে আমরা টার্গেট করতে পারি। মনে করেন যে হচ্ছে আপনি যদি চাউল কিনেন, অবশ্যই তো আপনি ডাউল কিনবেন, তেল কিনবেন, বা আদার্স আরো জিনিসগুলো কিনবেন, তাই না? তাহলে কিন্তু আমি আপনার কাছে যে চাউল কিনেছে তার ফোন নাম্বারটা নিয়ে বা তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি, কন্ট্যাক্ট করে তাদের কাছে আমি তেলটা বিক্রি করে দিতে পারি, সেটা ওকে। আর হচ্ছে মার্কেট প্লেস, মার্কেট প্লেস হচ্ছে মার্কেট প্লেস বাসা, তো বাসার সামনে দিয়ে যাবো, চাউল কিনেছে আমি তো জানি তুমি চাউল কিনেছো, ওই যে তেল কিনবে, বিষয়টা বল। তাহলে বাসার সামনে দিয়ে যাবো, গিয়ে আমি মাইকিং করবো যে তেলের দাম কম, নিতে পারো, সেরকম। একটা মার্কেট প্লেস মানে কি, মার্কেট প্লেস হচ্ছে ওইখানে সব সার্ভিস গুলো হচ্ছে কি, ওইখানে সব সার্ভিস গুলো থাকবে, এখান থেকে হচ্ছে যারা হচ্ছে এসিও, ভিডিও এডিটিং এর জন্য কাজ নিবে, বা হচ্ছে থাম্বনেলের জন্য কাজ নিবে, বা অন্য আদার্স অনেকগুলো স্কিল জন্য চাউল টাউল তেল তেল কিনবে, তাদেরকে আমরা তাদের কাছে যাবো, প্লাস হচ্ছে গিয়ে আমাদের এসিও সার্ভিসটা বলে তার প্রবলেমটা উল্লেখ করে তাদের কাছে সেল করে দেবো। একটু মাইক টার্মিনেট করি, আমি যেটা বলেছি ফার্স্ট একজন বলো, চেক। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন, কি বললাম? হুম, ওকে, মানে হচ্ছে যারা হচ্ছে আমাদের একটা স্কিল তাদেরকে আমাদের খুঁজতে হবে সেটা এমন না, কারণ হচ্ছে যাদের ইউটিউব চ্যানেলের সাথে অনেকগুলো স্কিল জড়িত, কারণ হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য অবশ্যই লোক লাগবে, এসির জন্য অবশ্যই লোক লাগবে, থাম্বনেলের জন্য অবশ্যই লোক লাগবে, আদার্স অনেকগুলো স্কিলের জন্য লোক লাগবে। ওকে, সেক্ষেত্রে আপনি ভিডিও স্কিলের সার্ভিসটা সেল করতে পারেন, আপনি ভিডিও এডিটিং পারেন না, আপনি মোবাইল আছে, ভালো ডিভাইস না, আপনি করতে পারছেন না, অনেকগুলো প্রবলেম ফেস করতেছেন, ওকে ফাইন, ক্লায়েন্টের টাকা নেন, আরেকজনকে এর থেকে আপনি কাজটা করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কাজটা পেতে হবে এবং ক্লায়েন্টের কাছে সার্ভিসটা সেল করা জানতে হবে, স্কিল থাকতে হবে, কাজ ডে বাই ডে আরো কাজ শিখবেন, প্রবলেম নাই। এবার এই যেটা দেখাচ্ছি আপনি বোঝার চেষ্টা করুন, খুবই সুন্দর করে বুঝবেন, মাথার ভিতর নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে হবে। শুধু এটা না, শুধু ফাইবার আপওয়ার্ক না, ফাইবার আপওয়ার্কের বাদেও অনেকগুলো আমরা আরেকটা বিষয় দেখাই। ওকে, তারপর হচ্ছে অনেকে মনে করেন যে হচ্ছে প্রমোশন করতেছে, মানে প্রমোশন করা মানে কি, প্রচার করা, রাইট? তারা প্রমোশন করতেছে, মনে করেন যে হচ্ছে একটা বিষয় প্রমোশন করতেছে, এবং তাদেরকে আমরা আমাদের তারা প্রমোশন করতেছে তার থেকে কম টাকায় আমরা তার কাজটা করে দিতে পারবো, এবং তারটা আমরা প্রমোশন করে দিতে পারবো, এভাবে তবে তাকে অফার করতে পারি। ওকে, আমরা এইভাবে অফার করতেছি কারণ হচ্ছে আমাদের অনেকে মোবাইল থেকে আছে, সেটা মোবাইল থেকে এটাও খুব সহজে করা যায়। ওকে, খুব সহজে করা যায়, এবং ক্লায়েন্ট গুলোকে খুব সহজে মেসেজ করা যায়, এটা আমরা দেখি। আমরা একটু ফিল করি, ফার্স্টে ভোল্ট আছে, দ্বিতীয় চ্যাট জিপিটি শিখলাম, এখন হচ্ছে আমরা ক্লায়েন্ট গুলো কিভাবে পাবো, যেটা দেখাচ্ছি সেটা মনে করেন যে কাজ পাওয়া অনেক, এখান থেকে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কাজ পায়, অনেকে আছে সপ্তাহে 3টা 4টা 5টা বা প্রতিদিন একটা করে ক্লায়েন্ট পাচ্ছে, এটা অনেক কার্যকরী একটা টেকনিক। ওকে, এটা অনেক 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 কার্যকরী টেকনিক, এবং যেগুলো দেখবো সেগুলো কি, যেগুলো দেখবো সেগুলো কি, সেইগুলো হচ্ছে ক্লায়েন্ট, তারা হচ্ছে ফেসবুকে টাকা দিচ্ছে, মানে তার ইউটিউব চ্যানেলটা প্রমোশন করার জন্য ফেসবুকে টাকা দিচ্ছে। ওকে, টাকা দিচ্ছে কেন, ফেসবুকে তার ইউটিউব চ্যানেলটা প্রমোশন করে, ইউটিউব চ্যানেলটা ভাইরাল করার জন্য, রাইট? আমরা কি করবো, আমরা এসইও, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,
এবং তার ভিডিওতে ভিউ সাবস্ক্রাইব এগুলো এমনিতে বাড়বে, ইস্যুগুলো এমনিতে বাড়বে, বা ভিউ সাবস্ক্রাইবগুলো আপনি কিনে নিতে পারবেন। ওকে, সেক্ষেত্রে আমরা তাকে এই বিষয়ে অফার করবো। ওকে, আমি টেমপ্লেট দিয়ে দিচ্ছি আপনার সাথে কথা শেষে, আমি আপনাকে মেসেজ টেমপ্লেট সহ আমি আপনাকে সেন্ড করতেছি। ওকে, সবাইকে দিয়ে দিচ্ছি, ওইটা একটা টেমপ্লেট ব্যবহার করতে পারেন বা আলাদা আলাদা টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারেন। ওকে ওকে, এটা ক্রোম, এটা হচ্ছে ক্রোমে আসবে, ক্রোমে আসবে, এটা কোনো সফটওয়্যার বা কোনো কিছু ডাউনলোড করা লাগবে না, ক্রোমে আসবে। ক্রোমে এসে সার্চ করবে যে মেটা অ্যাড লাইব্রেরি, মেটা অ্যাড লাইব্রেরি থেকে সার্চ করার পর এমন অপশন আসবে। আপনি যদি মোবাইল থেকে করেন, তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। ওকে, ডেস্কটপ সাইড মোড, তিনটা ডটে ক্লিক দিয়ে এখানে আসবেন। আসার পর আমাদের টার্গেট হবে ইউএস, ইউকে, কানাডা, ইউএস, ইউকে, কানাডা। ওকে, আমরা এই মেটা অ্যাড লাইব্রেরি এখানে আসার পর আবার মেটা অ্যাড লাইব্রেরি। ওকে, দুইবার ক্লিক দিলাম, এটা হচ্ছে মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করলাম, ওইখানে আসলাম, আবার মেটা অ্যাড লাইব্রেরিতে ক্লিক দিলাম। ওকে, মেটা অ্যাড লাইব্রেরি সার্চ করার পর এখানে এখানে এসে আমরা হচ্ছে লিখবো যে ইউএসএ, ইউএসএ, ইউনাইটেড স্টেট। ওকে, ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম বা কানাডা। ওকে, আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করতেছি। এই তিনটা দেশ হচ্ছে অনেক ভালো, এবং তারা অনেক ভালো টাকা দেয়, এবং তারা হচ্ছে অনেক প্রফেশনাল, তারা অনেক স্মার্ট, তারা অনেক সুন্দর। মানে সুন্দর বলতে গেলে হচ্ছে সব দিক, ব্যবহার, কাজ কাম সব দিক থেকে সুন্দর বললে তাকে সুন্দর বলে আমার আমার কাছে মনে হয় যে একটা মানে সুন্দর এমন চেহারা সুন্দর সেটা আমার না, অনেক স্মার্ট, সব দিক সুন্দর, সেজন্য সুন্দর। ওকে, এবং হচ্ছে তাদের কথাবার্তা অনেক ভালো, এবং তারা সবাই ইংলিশে কথা বলে। সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কখনো বাংলাতে কথা বলা যাবে না, বললেই সেটাই শেষ মেসেজ হবে, কারণ হচ্ছে ওরা গুরুত্ব দিবে না। এই তো আমরা কি করলাম, এখানে বাংলাদেশ সিলেক্ট করবো না, আমরা হচ্ছে এখানে সিলেক্ট করবো ইউনাইটেড স্টেট। ওকে, ইউনাইটেড স্টেট। আমি যেগুলো দেখাচ্ছি আমি একেবারে সহজভাবে দেখাই, নতুন করে আবার দেখাই, অনেকে বুঝতে পারে না তো। মেটা অ্যাড লাইব্রেরি, মেটা মেটা অ্যাড লাইব্রেরি, এমএটি, এ ডবল অ্যাড, আর এ আর ওয়াই। ওকে, এই যে তারপরে মেটা অ্যাড লাইব্রেরি স্টোর। ওকে, স্টোর, মেটা অ্যাড লাইব্রেরি। ওকে, মেটা অ্যাড লাইব্রেরি, আর কোনো কিছু না। আমাদের টার্গেট হবে ইউএসএ, ইউকে, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম বা কানাডা। ওকে, আমরা ফার্স্টে টার্গেট করবো ইউ লিখবেন, তাহলে হচ্ছে দেখবেন যে সবগুলো চলে আসবে, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম। আমি ইউনাইটেড স্টেটে সিলেক্ট করতেছি, এটা অনেক বড় এরিয়া, এবং ফ্রিল্যান্সিং জগতে হচ্ছে 70% কাজ দেয় ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট। ওকে, বা কানাডা বা হচ্ছে ইউনাইটেড কিংডম। ওকে, এই তিন দেশের ভিতরে আপনি 90% কাজ ক্লায়েন্টরা দিয়ে থাকে, অন্যান্য দেশগুলো 10%। ওকে, এখানে আমি কি সিলেক্ট করলাম, ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, এখানে অল অ্যাড সিলেক্ট করলাম, এখানে আমি সিলেক্ট করবো হচ্ছে কি সিলেক্ট করব। এখন আমরা কি ক্লায়েন্ট গুলোকে আমরা খুঁজে পেব, এটা এটা করার জন্য আমরা কিন্তু এবার চ্যাট জিপিটি, এর আগে আমরা কি শিখছি, গুগল ট্রান্সলেট আর হচ্ছে চ্যাট জিপিটি কি করেছি, এটা আমি ব্যবহার করে জানছি, আর আমরা সঠিক ওয়েতে আমাদের হেল্প নিব, এটা তো আমরা ব্যবহার করা জানছি। ব্যবহার করা জানলে তো কোনো হবে না, ল্যাপটপ তো কিনলে তো কোনো হবে না, আমরা এটা ব্যবহার করা জানবো, মানে কিভাবে আমরা এটা পরিচালনা করব। এটা পরিচালনার জন্য আমরা হচ্ছে যে ট্রান্সলেট আমরা ব্যবহার করেছি, গুগল ট্রান্সলেট, সেই গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা তাকে নির্দেশনা দিই যে আমরা এদের কোন ক্যাটাগরি দিয়ে আমরা কাজটা খুঁজে পেতে পারি। আমার যে প্রবলেম, আমি কি করি না করি, এটা মনে করেন যে ডক্টরই নাকি হচ্ছে আপনি আদেশ দিবেন যে ভাই আমার এই অনেক জায়গায় সমস্যা, কোন জায়গায় সমস্যা, আপনি যদি বলেন যে অনেক জায়গায় সমস্যা, তাহলে আপনি যখন কিছুই বুঝতে পারেন না, আমি তাদেরকে ব্লক মারবো, প্রথমটা একবার দিতে পারবো, ব্লক মারবো, সেটা চ্যাট জিপিটি তাদেরকে ব্লক মারবে না, কিন্তু ভুলভাল অ্যান্সার দেবে। সেক্ষেত্রে এ কি করতে হবে, সঠিক প্রবলেমটা বলতে হবে যে হচ্ছে ভাই আমার এইগুলো ফিলিংসটা আপনি শেয়ার করুন সুন্দর করে, তাহলে আপনি সুন্দর আউটপুটটা পাবেন। সেটা আমার কাছেও বা যার কাছেও, যেখানে বলবেন এখানে সমস্যাটা জাস্ট মাঝখানে সেটা উল্লেখ করবো যে এখানে সমস্যা। ওকে, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করি আমরা। ওকে, তাহলে আমি ওনাকে বলি যে আমার কি সমস্যা, আমার সমস্যা হচ্ছে কি, আমি এই যে এখানে হচ্ছে মেটার লাইব্রেরিতে আসছি, এখন আমি কিছু খুব বুঝতে পারছি না, করতে পারছি না, আমি কি খুঁজবো, আমি আমাদের টার্গেট কি ইউটিউব ভিডিও এসিও, রাইট? তাহলে কি আমরা কি বলতে পারি ইউটিউব ভিডিও এসিও, কি ইউটিউব ভিডিও এসিও, রাইট? তাহলে কি আমরা কি বলতে পারি ইউটিউব ভিডিও এসিও ক্যাটাগরিতে, ক্যাটাগরিতে আমি খুঁজবো, ক্লায়েন্ট গুলো পাবো। ওকে, এখানে সেটাই বলি, আমি একজন ফ্রিল্যান্সার, আমি বাংলাদেশে থাকি, আমি একজন ফ্রিল্যান্সার, আমি ইউটিউব ভিডিও এসইওর ক্লায়েন্ট গুলো খুঁজে পেতে চাই, মেটা অ্যাড লাইব্রেরির মাধ্যমে কিছু ক্যাটাগরি দাও যেগুলো দেখে আমি ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করতে পারি। বললাম যে ভাই আমি একজন যে ফ্রিল্যান্সার, আমি ইউটিউব ভিডিও এসইও, এসইও বানানটা একটু অন্যরকম হয়ে যায়। ওকে, সেটা আমি ইংলিশ করে দেবো, ইউটিউব ভিডিও এসইও ক্লায়েন্টগুলোকে খুঁজে পেতে চাই,
এখানে হচ্ছে মেটা হয়ে গেছে, মেটা। ওকে, বানানটা হবে মেটা। অ্যাড মেটা, মেটা অ্যাড লাইব্রেরি। এটা হচ্ছে আমি একদম কপি করে সরাসরি দিয়ে দিচ্ছি। মেটা মেটার লাইব্রেরি, হ্যাঁ, অ্যান্ড মেটা, আচ্ছা, লাইব্রেরি, লাইব্রেরির মাধ্যমে কিছু ক্যাটাগরি দাও, সেগুলো আমি ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করতে পারি। এটা আমি হচ্ছে ইংলিশটা নিব এবং হচ্ছে এটা আমি চ্যাট জিপিটিকে দিব। এটা আপনি বাংলাতেও লিখতে পারেন, লিখে আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, বা এটা একেবারে সহজ প্রসেস, আপনি এখানে ব্যবহার করতে পারেন। এটা নিয়ে আমি আর দেখাবো না, কারণ হচ্ছে এটা সবাই পারে। বা এখন তো বেশিরভাগ মানুষ অনেক ইংলিশে কথা বলে, সেক্ষেত্রে ইংলিশ জানা লাগবে। এটা চ্যাট জিপিটিকে আমি এটা সমাধান দেবো। সমাধানের জন্য আমাদের যে ডক্টর, ওনাকে আমি আমি এটা দিয়ে দিব, উনি হচ্ছে আমাদেরকে সমাধান দেবে। লাস্টের দিকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, ক্লাসের লাস্টের দিকে। এখান থেকে হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি দিচ্ছে। ওকে, এখানে অনেকগুলো ক্যাটাগরি দিচ্ছে ইউটিউবে। ওকে, এখানে একটা ক্যাটাগরি দিচ্ছে অনলাইন স্টোর, ই কমার্স স্টোর, অনলাইন কোর্স, তারপর হচ্ছে টেক। ওকে, তারপর হচ্ছে হেলথ। বিষয়টা এমন, মানে আমি ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও বানাই, তাহলে হচ্ছে কি আমি হচ্ছে টিউটোরিয়াল ভিডিও বানাই। ওনার কাছে ব্লগ ভিডিও বানাই, তাহলে হচ্ছে ব্লগ ভিডিও বানাই। ওকে, ওনার কাছে টেক মানে বিভিন্ন বিষয় নিয়ে রিভিউ করে। ওকে, এডুকেশন মানে পড়াশোনা নিয়ে ভিডিও বানায়। ওকে, হেলথ মানে স্বাস্থ্য নিয়ে ভিডিও বানায়। ওকে, আমি এখন বুঝতে হবে যে এডুকেশন যারা ভিডিও বানায়, তারা টিচাররা বানায়, হেলথ তারা হচ্ছে বড় মানুষ মানুষ বানায়। তাহলে এখানে আমরা যে কোনো একটা ক্যাটাগরি নিতে, ফিটনেস, যে কোনো, আমার কাছে আছে ট্রাভেল, তারা আমার কাছে ঘোরাফেরা করে, অবশ্যই টাকা পয়সা আছে। ওকে, আমরা কাছে এই ক্যাটাগরিটা নিলাম। এখন হচ্ছে আমি এইখানে গিয়ে মেটার লাইব্রেরি গিয়ে আমি এখানে সার্চ করবো, যে কোনো একটা ক্যাটাগরি আপনি নিতে পারেন। ওকে, ট্রাভেল লিখে আপনি সার্চ করবো। এখানে আমি কি ইউনাইটেড স্টেটের ভিতরে যে অ্যাডগুলো আমাদের চলতেছে অলরেডি, ইউটিউবে প্রমোশন করার জন্য হচ্ছে তারা দিয়েছে, সেগুলো আমার শো করবে। প্রায় 640টা মতো দেখাচ্ছে। এটা কয়েক সময় বাড়ে, কয়েক সময় কমে, কিন্তু এর থেকে আরো কয়েক হাজার গুণ বেশি আছে, কিন্তু সেগুলো আসতেছে না বা আসবেও না। ওকে, তাহলে এই যে এরা হচ্ছে ট্রাভেল নিয়ে কাজ করে থাকে অলরেডি। এই যে আমি দেখতে পাচ্ছি একজন, এই যে একজন। ওকে, এই যে এনার কিন্তু ইনস্টাগ্রাম আছে, দেখছেন ইনস্টাগ্রামে অ্যাড চলতে যায়। স্পন্সর, স্পন্সর মানে কি, সেটা অ্যাড দিচ্ছে। ওকে, অ্যাড দিচ্ছে। স্পন্সর মানে কি, সেটা অ্যাড দিচ্ছে। এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড দিচ্ছে। এই যে হচ্ছে ইনস্টাগ্রাম, এখানে ক্লিক দিলে কিন্তু ইনস্টাগ্রামে সরাসরি চলে আসতেছি। এখানে ক্লিক দিলে কি কি হচ্ছে, ইনস্টাগ্রামে সরাসরি চলে আসে। এই তার হচ্ছে তার এটা ইনস্টাগ্রাম। ওকে, এই যে ইনস্টাগ্রামে এগুলো নিয়ে কাজ করে থাকে। এখানে গিয়ে ইনস্টাগ্রামে এগুলো নিয়ে হচ্ছে উনি, এই যে কাজ করে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ডাবের পানি খায়। এই যে আহ, হচ্ছে অনেক কিছু, যাই হোক আমরা এগুলো দেখতে পেলাম। এখন হচ্ছে আমরা অনেকগুলো দেখবো যে ওয়েবসাইট আছে, এছাড়া তো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারি। যাক, আমরা এখন আমাদের সঠিক ওয়েতে তাদের সাথে মানে সার্ভিসটা সেল করার জন্য মেসেজ করতে পারি। এই যে হচ্ছে একটা ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে অ্যাড দিচ্ছে, এটা হচ্ছে ভিডিও। আচ্ছা, আমরা নিচের দিকে আসি। আর সাবজেক্ট নিচের দিকে আসি, এসে আমি আপনারা কোনগুলোকে ম্যাচ করবো সেটা। আমরা ফার্স্ট হচ্ছে এখানে কি আছে, এই যে এখানে ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটকে টার্গেট করবো। ওকে, ওয়েবসাইট গুলোতে আমরা চলে আসবো সরাসরি। ওয়েবসাইট গুলো আপনি এখানে এটা মোবাইল থেকে খুব সহজে করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আপনি খুব সহজে এখানে কি সবকিছু করতে পারবেন। একদম যেভাবে দেখাচ্ছি একই প্রসেস, একইভাবে আপনি এই কাজগুলো করা সম্ভব। এই যে তার ওয়েবসাইটটা চলে আসতেছে। ওকে, ইনার কিছু কোনো ইউটিউব ভিডিও নাই, এনার কিন্তু ইউটিউব ভিডিও নাই, এনার কিন্তু হচ্ছে ওয়েবসাইট। এদের কাছে ওয়েবসাইট এসিও সার্ভিস আমরা সেল করা বা অন্য কোনো সার্ভিস সেল করতে পারবো না, কারণ হচ্ছে ওরা তো ভাই ব্যবসা করতেছে না, ওয়েবসাইটটা নিয়ে করতে হবে, কাস্টমার থেকে নিবে। জাস্ট একটা ওয়েবসাইট রাখছে, কন্টেন্ট তৈরি করে একটা ওয়েবসাইট রাখছে, খুব একটা কার্যকরী না। তাদেরকে ওয়েবসাইট সার্ভিস সেল করা মানে বোকামি। তাদের কাছে ওয়েবসাইটের কোনো স্কিল আমরা সেল করতে পারবো না। তাহলে কি পারবো, তারা হচ্ছে কন্টেন্ট তৈরি করতে, তাদের কন্টেন্ট বিষয়ে তাদেরকে হেল্প করতে হবে, তারা ফলোয়ার বাড়িয়ে দিতে পারবো, ইনস্টাগ্রাম টুইটার ফলোয়ার বাড়িয়ে দিতে পারবো, প্রমোশন করে দিতে পারবো। আদার্স অন্যান্য স্কিলের কিন্তু সার্ভিস গুলো কিন্তু তাদের কাছে আমরা বিক্রি করতে পারবো। বুঝছি, আমরা হচ্ছে বুঝতে হবে যে কে আমাদের সার্ভিস নিবে, কে নিবে না। আচ্ছা, অনেকগুলো ট্যাব হয়ে গেছে, হ্যাং করতেছে। আমরা কি
ওকে, আমরা হচ্ছে এই যে ওয়েবসাইট, এখানে কিন্তু ইউটিউব চ্যানেল পাই নাই আমরা। ওকে, ওকে, তাহলে কি আমরা কি আগে আবার পিছনের দিকে চলে আসতেছি, এখানে কিন্তু অনেকগুলো আছে, আমরা কিন্তু চলে আসি যে ট্রাভেল ট্রাভেল ক্যাটাগরি ধরেছে, ট্রাভেল ক্যাটাগরি তারা তো ওয়েবসাইট বা ইউটিউব মনে করেন ওয়েবসাইটের সাথে এগুলো লিঙ্ক আপ করে না। মনে করেন যে বেশিরভাগই করে হচ্ছে ইউটিউব রাখে, তারা হচ্ছে মনে করেন যে হচ্ছে ইয়ে ফিটনেস, আমরা অন্য একটা ক্যাটাগরি নিই। ওকে, মনে করেন যে হচ্ছে ফিট হেলথ নিয়ে যারা কাজ করে বা ফিটনেস নিয়ে যারা কাজ করে, তারা কি করে, তাদের মনে করেন যে ইউটিউব চ্যানেল থাকে, ফেসবুক অ্যাকাউন্ট থাকে, তারা হচ্ছে ভিডিওগুলো বানায়। জিম জিম জিমে যারা হেলথ নিয়ে কাজ করে অবশ্যই জিম করায়। এই এইগুলো মানুষের কাছে টার্গেট করলে কিন্তু আমরা হচ্ছে ইউটিউব সার্ভিসটা সেল করতে পারবো। আর হচ্ছে যারা মনে করেন ট্রাভেল নিয়ে কাজ করে, তারা তো ইউটিউবে এইভাবে সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটের সাথে সবগুলো থাকে না। এই তো আমরা হয়তো বুঝতে পেরেছি বা ফিল করতে পেরেছি, তা আমরা দেখি। ওকে, কালকে আমরা এটা স্ক্রিন দেখা যায়। আচ্ছা, এই যে আমরা ইউটিউব চ্যানেল পেয়েছি এবং হচ্ছে তার এই যে একটা হচ্ছে, তার এই যেমন এটা আমরা একটা হোয়াটসঅ্যাপ যত সম্ভব হতে পারে মেসেজ, যেহেতু আইকন দিয়েছে, নাম্বার দিয়েছে, এই নাম্বারটা আমরা সেভ করতে পারি। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে কিন্তু তাকে আমরা মেসেজ করতে পারি। বা তার যে জিমেল, জিমেইলে কিন্তু তাকে আমরা মেসেজ করতে পারি। ওকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারি, জিমেইলে কিন্তু তাকে মেসেজ করতে পারি। এটা হচ্ছে, এবং তার হচ্ছে ইউটিউব চ্যানেল। আমরা ইউটিউব চ্যানেলে চলে আসি সরাসরি। এখানে কি করলাম, এখান থেকে সরাসরি নিচে আসলাম, উপরের দিকে খুঁজবো, এই পাশে খুঁজবো, জাস্ট ইউটিউবে আসলাম, এসে নিচের দিকে আসলাম। বুঝতে পারলাম যে হচ্ছে নিচের দিকে তার ইউটিউব চ্যানেল আছে। এটা হচ্ছে সে যে তার চ্যানেল এটা। ওকে, ইনি হচ্ছে এই যে হচ্ছে 1 মাস আগে ভিডিও দিয়েছে। তো যেহেতু ট্রাভেল মানে ট্রাভেল মানে কি কোথাও পর্যটক এরিয়ায় যাওয়া, ঘোরাফেরা। ওকে, সেক্ষেত্রে এই ভিডিওগুলো তো সবাই প্রত্যেক মাসে দিতে পারি না, তো ব্লগ ভিডিও বানাচ্ছে, খাওয়ার ভিডিও বানাচ্ছে, বিষয়টা তেমন না, রাইট? সেক্ষেত্রে এগুলো মাসে একটা দুটো ভিডিও দেয়, 2-3 মাস 5 মাস পরেও দেয়। ওকে, তাহলে কি পেয়েছি, একটা ইউটিউব চ্যানেল পেয়েছি, এবং এই ক্লায়েন্টটার লোকেশন কোথায়, আমরা এই যে অ্যাবাউট সেকশনে গিয়ে আমরা লোকেশনটা দেখতে পাচ্ছি। আমরা এটা লোকেশনটা আমাদের দেখা লাগবে না, কারণ হচ্ছে আমরা এই টার্গেটই করেছি ইউনাইটেড স্টেটের। এবং এখানে গিয়ে আমরা কিন্তু তাকে মেসেজ করার মতো অপশন কোথায় পেয়েছি, ওয়েবসাইটে কিন্তু আমরা সবগুলো অপশন পেয়েছি। এটাতে হোয়াটসঅ্যাপ আছে, এটাতে জিমেইল আছে, মানে এটা মেসেজ করতে পারি। এবং এই যে এনার হচ্ছে কল, মানে হচ্ছে 9টা 30, 217টা এত দেখাচ্ছে, এবং হচ্ছে কি মানে এরা সব লোকেশন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে তার লোকেশন, এবারে হচ্ছে এটা গুগল লোকেশন। ওকে, তারপরে হচ্ছে তার এই যে ফেসবুকে তাকে আমরা ম্যাচ করি, এখানে কিন্তু ক্লিক দিলে সরাসরি ফেসবুকে চলে যাবো। ফেসবুকে গিয়ে কিন্তু তাকে ফেসবুকে ম্যাচ করতে পারি। ওকে, ফেসবুকে গিয়ে যে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে মারলেই কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে। হোয়াটসঅ্যাপে কিন্তু তারপরে আমরা ম্যাচ করতে পারছি। ওকে, এই তো বা এই যে এখান থেকে মারলে কিন্তু ইনস্টাগ্রামে তাকে ম্যাচ করতে পারছি, বা এখান থেকে জিমেলটা নিতে পারি, এখানে জিমেল। এখানে কি বোট, বোট মানে কি যেগুলো হচ্ছে। ওকে, এই যে হচ্ছে জিমেলটা আমরা পেয়েছি। তাহলে আমরা জিমেইলে মেসেজ করতে পারি, তাকে আমরা ফেসবুকে মেসেজ করি, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারি, কি মেসেজ পাঠাতে পারি। আমি একটা টেমপ্লেট দিয়ে দিচ্ছি, আপনি এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারেন। ওকে, মনে করেন যে হচ্ছে উম, এখানে মনে করেন যে হচ্ছে এখান থেকে না, আমি অন্য জায়গায় দেখি। এই যে আমি একটা টেমপ্লেটটা, মনে করেন যে এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে সবাইকে দিয়েছি, টেমপ্লেটটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। ওকে, কেন দেখতে পাচ্ছেন না, সবাই কি দেখতে পাচ্ছেন? আমরা হচ্ছে এই যে ক্লায়েন্টের চ্যানেলের নাম, রাইট? ক্লায়েন্টের চ্যানেলের নামটা নিব, নিয়ে হচ্ছে আমরা জিমেইল বা ফেসবুক যে কোনো মাধ্যমে আমরা তাকে মেসেজ করব। মেসেজ করার জন্য হচ্ছে তার এই যে
এই যেখানে মনে করেন হচ্ছে আমরা তাকে মেসেজ করবো, মেসেজ করার জন্য ফেসবুকে তো এটা সবাই পারি, আমি এখানে হোয়াটসঅ্যাপে আর যাচ্ছি না, হোয়াটসঅ্যাপে আমার অনেক ইনফরমেশন আছে, হোয়াটসঅ্যাপে যাচ্ছি না। সেখানে মেসেজ করার জন্য তাকে জাস্ট এই ইনফরমেশন গুলো দিয়ে আমরা তাকে মেসেজ করে দিব। এখানে আমি আমি এক জায়গায় পেস্ট করে আপনাদেরকে দেখাই। এই যে আমি এখানে দিয়ে দিই, ওকে, এখানে আমি দিয়ে দিই। দেওয়ার আগে আপনি এটা হচ্ছে আপনি এই যে ক্লায়েন্ট, এটা আমরা সম্পূর্ণ নিলাম, নিয়ে হচ্ছে এই যে এই লাস্টের এটা, লাস্টের যে ওয়ার্ডটা, এই যে হচ্ছে একটা দেখতে পাচ্ছি একটা ক্যামেরা আইকন, ক্যামেরা আইকনের পরে যে লেখাগুলো সেগুলো হচ্ছে আপনি ক্যামেরা আইকনের পরে থেকে আপনি হচ্ছে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল নামটা জাস্ট বসায় দিবেন, মানে ক্লায়েন্টের যে ইউটিউব চ্যানেলের নাম সেই নামটা জাস্ট বসায় দিবেন ক্যামেরা আইকনের পরে, ওকে, এটাই হবে কাজ। ওকে, আমি ক্যামেরা জাস্ট ক্যামেরা আইকনের পরে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল অ্যাকাউন্টের নামটা বসায় দিবেন। আমি ক্যামেরা আইকন থেকে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম, ওকে, বসায় দিয়ে আপনি ক্লায়েন্টগুলোকে মেসেজ করবেন। ওকে, তারপরে কি পদক্ষেপ নেয়, কি বলে না বলে, সেটা আমি কালকে দেখবো। ওকে, আপনি ফেসবুক অ্যাকাউন্ট, আপনি ফেসবুক, আরেকটা বিষয়, লাস্ট কথা, আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ম্যাচ করার দরকার নাই। আপনি আলাদা করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকলে সেটা আলাদা করে খুলে নেবেন। আপনি হোয়াটসঅ্যাপ থাকলে অন্য হোয়াটসঅ্যাপ থেকে ম্যাচ করবেন। এগুলো সব আলাদা আলাদা ভাবে ম্যাচ করবেন। আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ম্যাচ করলে ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, কারণ দেশের বাইরে অনেকগুলো ম্যাচ করতেছেন আপনি। ফেসবুক অ্যাকাউন্ট থেকে 5টা ম্যাচ করেন, 2টা ফেসবুক, 10টা হোয়াটসঅ্যাপ থাকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে 10টা 12টা ম্যাচ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ থেকে 5-7টা ম্যাচ করতে পারবেন। ওকে, এবার লিমিট বজায় রেখে ম্যাচ করুন এবং আলাদা করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেন। আমি আজকে লিভ নিচ্ছি, মিটিংটা কমপ্লিট করি। এই তো ইনশাল্লাহ। ওকে, আমি আল্লাহ হাফিজ। ওকে ভাই, কালকে আসতেছি।